যেই গ্রাম সম্পদের হিসাব করত, বরকতের নয়, নূরপুর নামটা যতটা আলোকোজ্জ্বল, বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। এই গ্রামে মানুষ নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু দানকে ভয় পেত। তাদের বিশ্বাস ছিল দান করলে সম্পদ কমে যায়। এই গ্রামেই থাকতেন হাজী আব্দুর রহমান, একজন ধনী ব্যবসায়ী। গুদাম ভরা চাল, দোকান ভরা পণ্য, ব্যাংকে মোটা অঙ্কের টাকা, কিন্তু হৃদয়ে শান্তি ছিল না। রাতে ঘুমোতে গেলে তার বুক ধড়ফড় করত। ভয়, যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি টাকা কমে যায়। একদিন ফজরের নামাজ শেষে ইমাম সাহেব কোরআনের আয়াত পড়লেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তার পরিবর্তে উত্তম প্রতিদান দেন। সূরা সাবা ৩৯। আব্দুর রহমানের হৃদয়ে আয়াতটি আঘাত করল, কিন্তু সাথে সাথেই শয়তান ফিসফিস করে বলল, এগুলো গরিবদের কথা, ধনীদের জন্য নয়। দরিদ্র যুবক সালমান। গ্রামের শেষ প্রান্তে থাকত এক যুবক, নাম সালমান। পরনে ছেঁড়া কাপড়, মুখে প্রশান্ত হাসি। তার সম্পদ বলতে ছিল এক জোড়া জামা, একটি কোরআন আর অটুট ঈমান। সালমান প্রায়ই বলতো, আমার কিছু নেই, তাই হারানোরও ভয় নেই। একদিন জুমার পর মসজিদের সামনে এক বিধবা নারী কাঁদছিল। তার শিশুটি ৩ দিন না খেয়ে আছে। লোকেরা পাশ কাটিয়ে গেল, কারণ আমাদেরও তো খরচ আছে। সালমান পকেটে হাত দিল। তার কাছে ছিল মাত্র ৫০ টাকা, সারাদিনের মজুরি। সে এক মুহূর্তও ভাবল না, সব টাকা দিয়ে দিল। বন্ধু জিজ্ঞাসা করল, তুমি আজ কি খাবে? সালমান হাসল, আল্লাহর উপর ভরসা। অদৃশ্য বরকতের শুরু। সেই দিনই আশ্চর্য ঘটনা ঘটল। এক দূরের ব্যবসায়ী নূরপুরে এসে খোঁজ করছিল একজন সৎ কর্মচারীর। কেউ সালমানের নাম বলল। পরদিন সালমান কাজ পেল, আগের আয়ের ৩ গুণ বেতনে। সে অবাক হয়নি, কারণ সে জানত দান কখনো শূন্য করে না, বরং পূর্ণ করে। ধনীর ক্ষতি, গরিবের শান্তি। অন্যদিকে হাজী আব্দুর রহমানের ব্যবসায় হঠাৎ লোকসান শুরু হলো। চাল পচে গেল, কর্মচারী বিশ্বাসঘাতকতা করল। তিনি হিসাব মিলাতে মিলাতে ক্লান্ত, কিন্তু একজন গরিবকেও কখনো কিছু দেননি। এক রাতে স্বপ্ন দেখলেন, তিনি বিশাল পাহাড়ের মতো সম্পদের উপর বসে আছেন, কিন্তু এক ফোঁটা পানিও নেই। এক কণ্ঠ বলল, তুমি জমা করেছ, কিন্তু ব্যয় করনি। অধ্যায় ৫, হাদিসের বাস্তব রূপ। পরদিন হাজী সাহেব সালমানকে ডাকলেন। বললেন, তুমি গরিব হয়েও এত হাসো কেন? সালমান বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা কখনো সম্পদ কমায় না। মুসলিম। এই একটি বাক্য হাজী সাহেবের হৃদয় ভেঙে দিল। দানের পরীক্ষা। হাজী সাহেব প্রথমবার সাহস করলেন। তিনি গোপনে এক গরিব পরিবারকে চাল ডাল দিলেন। মনে ভয়, যদি কমে যায়। কিন্তু আশ্চর্য, পরদিনই একটি পুরনো পাওনা টাকা ফিরে এলো, যা তিনি আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি কাঁদলেন। সম্পদ নয়, বরকত। দিন যত গেল, দান বাড়ল। দান বাড়ার সাথে সাথে ব্যবসা বাড়ল, ঘরে শান্তি এলো, সন্তানেরা নেককার হল। তিনি বুঝলেন, সম্পদ বাড়া মানে সংখ্যা নয়, বরকত। গ্রাম বদলে গেল। হাজী আব্দুর রহমান মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজ থেকে নূরপুরে কেউ না খেয়ে থাকবে না। লোকেরা অবাক। দান শুরু হলো, চুরি কমল, হিংসা কমল, দোয়া বাড়ল। নূরপুর সত্যিই নূরের গ্রাম হয়ে উঠল। শেষ অধ্যায়, যে সত্য কখনো বদলায় না। সালমান একদিন বলল, যে আল্লাহ তোমাকে দিয়েছেন, তিনি কি আবার দিতে অক্ষম? এই কথাই ছিল পুরো গল্পের সারমর্ম। দান করলে হিসাব কমে, কিন্তু বরকত বাড়ে। দান করলে সম্পদ নয়, হৃদয় ধনী হয়। দান হল আল্লাহর উপর বিশ্বাসের পরীক্ষা। যে দেয়, সে কখনো গরিব হয় না। যে ধরে রাখে, সে কখনো তৃপ্ত হয় না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।